আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষিকা, বানিয়াল উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর মজলিস। আজ তোমাদের আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করব। আর গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের পার্ট 1 আলোচনা করছিলাম আমরা। সেখানে ছিল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। আজ আমরা আলোচনা করব পার্ট 2, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর পার্ট 2। আমরা পার্ট 2 আলোচনা করব। পার্ট 2 আছে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। পার্ট 2 কি আছে? সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, আমাদের পাঠ্য বইটা আমরা একটু পর্যালোচনা করি। উপরের আলোচনা সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আমরা জেনেছি। আমি পূর্বের পাঠের একটু আলোচনা করি সাংস্কৃতিক পরিবর্তন। আমরা আগে শিখছিলাম কি সাংস্কৃতিক পরিবর্তন কি? সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। ঠিক আছে? এই প্রক্রিয়া হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও এর কিছু রূপ বদলায়। ঠিক আছে? সাংস্কৃতিক পরিবর্তনটা কি? সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে, অথবা অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে এর রূপ কিছুটা পাল্টায় বা বদলায়। এটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। এটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। আর সাংস্কৃতিক উন্নয়ন হচ্ছে সংস্কৃতি যখন আমাদের কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তন হয়। সংস্কৃতির মধ্যে যখন কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তন হয়, ওইটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক উন্নয়ন। তো সাংস্কৃতিক পরিবর্তনটা কি? সংস্কৃতি যখন এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়, এই হস্তান্তরিত হওয়ার সময় এর মধ্যে কিছুটা বদল আসে, অথবা অন্য সংস্কৃতির সংস্পর্শে গিয়েও সংস্কৃতির রূপ কিছুটা পাল্টায় বা বদলায়। এই সংস্কৃতির রূপের যে এই বদলানোটা, এটাই হচ্ছে সংস্কৃতির পরিবর্তন। আর সংস্কৃতির উন্নয়ন হচ্ছে যখন সংস্কৃতিটা আমাদের কাঙ্ক্ষিত বা আশানুরূপ পরিবর্তন হইব, ও তখনই সেটা সংস্কৃতির উন্নয়ন হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা পূর্ব পাঠে জেনেছি। এখন আজকে আমরা পার্ট 2 আলোচনা করব সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন বৈশিষ্ট্য। তো 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা আছে, দেখো 1 নম্বরে কি বৈশিষ্ট্য আছে আমি পাঠ্যক্রমের আলোকে তোমাদের একটু আলোচনা করছি। উন্নয়নের লক্ষ্য হলো সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন। উন্নয়নের লক্ষ্য মানে আমরা কোনো কিছু উন্নয়ন করতে চাই, এর প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন সাধন করা, উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো। বুঝছো? তাহলে উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার মানের উন্নতি করা, আর জ্ঞান বিজ্ঞানকে ও প্রযুক্তিকে মানুষের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা, উন্নয়নমূলক কাজে লাগানো। আবার যেহেতু মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি, তাই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি প্রবৃত্তি উন্নয়নের সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে। এজন্য অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে সমার্থক মনে করা হয়। এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। ঠিক আছে? 1 নম্বরের বৈশিষ্ট্য শেষ। 1 নম্বরের বৈশিষ্ট্য কি আছে? উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনযাত্রা মানের উন্নত করা। উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার মানের উন্নত করা। আর জীবনযাত্রার মান যদি আমরা উন্নত করতে চাই, তাহলে বর্তমান সংস্কৃতি থেকে পরবর্তী সংস্কৃতি আমাদের অবশ্যই পাল্টাতে হবে, বদলাতে হবে, তাহলে আমাদের সংস্কৃতির উন্নয়ন হবে। তো 1 নম্বরে আমরা বুঝতে পারলাম সংস্কৃতি উন্নয়ন এবং পরিবর্তনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই জন্য প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটি হচ্ছে জীবনযাত্রা মানের উন্নয়ন করা, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বর আসতে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি নিয়ে আমরা বলবো। আমরা আগে জেনেছি যে বস্তুগত সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতিটাকে দেখা যায়,
যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, তৈজপত্র, এসব কিছু। আর অবস্থাগত সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতিটাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তো আমরা যেটা অনুভব করা যায় ওটা কিন্তু আমরা সহজে পরিবর্তন করতে পারি না। আমরা বস্তুগত সংস্কৃতিকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারি, কিন্তু অবস্থাগত সংস্কৃতিকে এই পরিবর্তনটা করতে পারি না। এই জন্য আমাদের 2 নম্বরের বৈশিষ্ট্যটার মধ্যে দেখো কি আছে, বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন করা যায়, অবস্থাগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তিত হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজের সমস্যা সৃষ্টি করতে পারে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিবর্তনের বৈশিষ্ট্য। তো সংস্কৃতি পরিবর্তনের গতি বা পার্থক্য হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তনের আরেকটা বৈশিষ্ট্য। আর উন্নয়নের দ্রুত গতি বা ধীরগতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা 2 নম্বরের বৈশিষ্ট্যটা আমি বইয়ের আলোকে আবার দেখছি। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। আর উন্নয়নের দ্রুত গতি বা ধীর গতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য শেষ। এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কি দেখি দেখো। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের 3 নম্বরের বৈশিষ্ট্য যা আছে তা হচ্ছে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। বুঝছো? উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। যখন আমাদের মৌলিক চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হবে, তখনই আমরা বুঝতে পারবো যে এখানে উন্নতি হচ্ছে। আগের দিনে মানুষের জীবনযাত্রার মান উন্নত ছিল না, কারণ কি? সংস্কৃতির উন্নয়ন ছিল না। ঠিক আছে, তো উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই চাহিদাগুলো যখন আমরা একদম পূর্ণমাত্রায় ভোগ করতে পারবো, তখন বুঝবো যে আমাদের সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে। এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে। মানুষের মৌলিক চাহিদা যখন পূরণ হয় তখন সমাজে অগ্রগতি হয়। সমাজ যখন অগ্রগতি হয় তখন মানুষের মৌলিক চাহিদা অবশ্যই পূরণ হবে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানান ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। আর এই সামাজিক পরিবর্তন যখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন আনাচে কানাচে, সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে যখন পরিবর্তন হয়, তখন বুঝতে হবে যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে। তারপরে 4 নম্বরের বৈশিষ্ট্যটা দেখো। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। একটা জিনিস পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে আছে এটা শুধু খালি উন্নতি উপরের দিকে অগ্রগতি হবে তা না। অনেক সময় দেখা যায় পরিবর্তন হয় এটা নিচের দিকেও যায়। বুঝছো? পরিবর্তনের নিচের দিকে যায়। তো সামাজিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সবসময় একটি একই সরল রেখা, এটা বা একই সরল রেখা বলতে শুধু ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্ন দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটোই পরিবর্তন। বুঝছো? ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটোই পরিবর্তন। এটা ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে। বুঝছো? পরিবর্তনটা যে শুধু আমাদের জন্য কল্যাণকর হবে তা না, ক্ষতিকরও হইতে পারে। বুঝছো? অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়, তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটোই পরিবর্তন, একটি ইতিবাচক অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তন কি বোঝায়? বুঝছো? আমাদের পরিবর্তন 2 ভাগে হয়ে থাকে, একটা ঊর্ধ্বগতি হইতে পারে, নিম্নগতি হইতে পারে। কিন্তু সাংস্কৃতিক উন্নয়ন যদি আমরা বুঝাই, উন্নয়ন যদি বুঝাই, তাহলে সেটা ঊর্ধ্বগতি হইতে হবে। বুঝছো? সেটা নিম্নগতি হবে না। কিন্তু পরিবর্তনটা কিন্তু দুদিকে হয়, একটা হচ্ছে উপরের দিকে হয়, নিচের দিকে হয়। আর অগ্রগতি বা উন্নয়ন যেটা, সেটা অবশ্যই অগ্রগতি হতে হবে বা ইতিবাচক হতে হবে। বুঝছো? তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। তাই সাংস্কৃতিক উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। যেমন আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের পরিবর্তন ঘটেছে।
বুঝছো। আকার সংস্কৃতি পরিবর্তন প্রভাবে পাশ্চাত্য যেই সংস্কৃতিটা আছে ওই সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতিটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, ইতিবাচক হয়েছে, নেতিবাচক হয়েছে, বুঝছো, ঘটেছে। ইতিবাচক পরিবর্তনটি হলো সাংস্কৃতিক উন্নয়ন। তো যাই হোক, ভালো হয়েছে বা খারাপ হয়েছে, ভালো যেটা সেটাই হচ্ছে উন্নয়ন, বুঝছো। ইতিবাচক যেটা হচ্ছে সেটি হচ্ছে উন্নয়ন, আর নেতিবাচক যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তন, কিন্তু উন্নয়ন না। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়, বুঝছো। পরিবর্তন বলো আর উন্নয়ন বলো, আজকে সকালে একটা বিকালে আরেকটা, এরকম কিন্তু হয় না। পরিবর্তন হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিবর্তন সময়ের দরকার, উন্নয়ন হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের দরকার, বুঝছো। এটা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন এবং পরিবর্তনের আরেকটা বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয় একটা নির্দিষ্ট সময়ের পরে। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথরের যুগ দুইটি সময়কাল, বুঝছো। পুরাতন পাথরের যুগ আমরা জানি আদিমকালে মানুষ কোনো কৃষি কাজ করতে জানতো না। তারা কি করতো, দলে দলে বনে বনে ফলমূল সংগ্রহ করে খেত। এভাবে খেতে খেতে তারা কি করলো, পাথর পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করতে থাকলো, পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করতে থাকলো, আর ওই অস্ত্র দিয়ে তারা কৃষিকাজ শুরু করলো, বুঝছো। তো পাথর ঘষে ঘষে যে অস্ত্র মাত্র তৈরি করা শুরু করলো ওটা হচ্ছে পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। দেখো এই যুগটা যখন শেষ হলো, পুরনো পাথরের যুগ যখন শেষ হলো, ঠিক তখনই মানুষ যে যাযাবর ভাবে জীবনযাপন করতো ওইটা অবসান ঘটলো। আর ওই অবসানের পরে তাদের মধ্যে কি আসলো, তারা যে হাতিয়ারগুলো তৈরি করতো পাথর দিয়ে, ওই হাতিয়ারগুলো দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা কৃষিকাজ শুরু করতে লাগলো, বুঝছো। কৃষিকাজ শুরু করতে লাগলো, আর কৃষিকাজ যখন শুরু করতে লাগলো তখন থেকে একটা অন্য যুগের সূচনা হলো, বুঝছো। কারণ কৃষিকাজ শুরু হলো মানে মানুষের জীবন উন্নতির দিকে পরিবর্তন হতে থাকলো, বুঝছো। তো এটা হচ্ছে যখন কৃষিকাজ শুরু হলো, আর তখন হচ্ছে নতুন পাথরের যুগ শুরু হলো, বুঝছো। নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ শুরু হলো। তো চিন্তা করো, সে আদিমকালে যখন পাথরের যুগ শুরু হয়েছিল, তার থেকে পুরনো পাথরের যুগ, তার থেকে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে নতুন পাথরের যুগ শুরু হয়েছিল, বুঝছো। তো নতুন পাথরের যুগ যখন শুরু হলো তখন সাংস্কৃতিক পরিবর্তন হলো এবং সাথে সাথে উন্নতিও হলো। তখন আর মানুষকে বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করে খেতে হতো না। তারা কি করতো, কৃষি কাজ করে তারা শস্য উৎপাদন করতো, ওই শস্য খেয়ে তারা জীবনযাপন করতো। তো এখানে সংস্কৃতির পরিবর্তনও হয়েছে এবং উন্নয়নও হয়েছে। তো আমরা বলতে পারি এই দুইটার মধ্যে মানে সংস্কৃতি পরিবর্তন এবং উন্নয়নের জন্য দুটোর জন্যই নির্দিষ্ট সময়ের প্রয়োজন। দুই সংস্কৃতির পার্থক্য আছে, এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথরের যুগ অনেক হাতিয়ার নতুন পাথরের যুগের সময়ে উন্নতি ঘটেছে, বুঝছো। পুরাতন পাথরের যুগে যে সমস্ত হাতিয়ার তৈরি করা হয়েছিল, নতুন পাথরের যুগে কিন্তু ওই সমস্ত হাতিয়ারগুলো আরো উন্নত হয়েছিল, বুঝছো। তো এটি হচ্ছে সংস্কৃতি উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। যে উন্নতটা হয়েছিল ওটা পরিবর্তন এবং সংস্কৃতির উন্নয়ন, ঠিক আছে। তাহলে আমরা 5টা বৈশিষ্ট্য বললাম। এই 5টা বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংস্কৃতির পরিবর্তন এবং উন্নয়নের 5টা বৈশিষ্ট্যের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের আসতে পারে, দেখো প্রথম আমি 5 নম্বর থেকে শুরু করছি। পুরনো পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ বলতে কি বোঝো? 1 নম্বর প্রশ্ন লেখো সবাই। পুরনো পাথরের যুগ, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগ। যুগ বলতে কি বোঝো? ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, এই জায়গায় 2 নম্বর প্রশ্নের মধ্যে কি আসে? সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সকল সময় একই সরল রেখায় এগিয়ে যায় না। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন
উন্নয়ন সকল সময় একই সরলরেখায় এগিয়ে যায় না। কথাটি বুঝিয়ে দাও। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্ন। দেখো, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। প্রশ্ন নাম্বার 3, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের প্রশ্নের উত্তরগুলি আমরা বইয়ের মধ্য থেকে বের করতে পারবো। আমাদের নিজেদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমরা সুন্দরভাবে উত্তর লিখতে পারবো। তাই পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সেই কামনায় আজকে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।